বয়সকালে যে চিকিৎসাটা সেটা একটা সামগ্রিক চিকিৎসা পদ্ধতি। সেই চিকিৎসা পদ্ধতিতে আমাদের ওষুধ যেমন একটা অত্যাবশ্যকীয় জিনিস, অবশ্যই ওষুধের প্রয়োজন, কিন্তু ওষুধের সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে বয়স্ক মানুষটিকে যার যেটুকুনি পুষ্টি তার দরকার সেটা কি তিনি পাচ্ছেন। পুষ্টি মানেই কিন্তু বেশি খাওয়া নয়, আবার পুষ্টি মানেই কম খাওয়া নয়। আমাদের অনেকেরই ধারণা যে আমরা একটু বেশি খেয়ে নিলাম তাহলেই আমার বুঝি খুব পুষ্টি হলো। আবার অনেকের ধারণা না 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 এই জিনিস খাবেন না, কম খেতে হবে। দুটোই ভুল ধারণা। পুষ্টি আবার একজন বয়স্ক মানুষ আরেকজন বয়স্ক মানুষের সাথে সমানভাবে খাবেন, উনি কেন খাচ্ছেন না বা উনি কেন এতটা খেলে আমি কেন খাবো না, এটাও কিন্তু নয়। কারণ এটা কিন্তু কাস্টমাইজ, যদি বলেন কিছু ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ পুষ্টিটা। ফলে পুষ্টির কি গুরুত্ব? প্রথম কথা হচ্ছে যে আমাদের শরীরে এই যে যাবতীয় এনার্জি, তার মূল উপাদানটাই হচ্ছে, তার মূল সোর্সটাই হচ্ছে আমাদের পুষ্টি থেকে। সেই এনার্জির মধ্যে কার্বোহাইড্রেট থেকেই মূলত আসে, তাছাড়া আমাদের প্রোটিনও থেকেও কিছুটা আসে। আমাদের অনেকের ধারণা যে প্রোটিন হয়তো শুধুমাত্র বডি বিল্ডিং, মাসেল তৈরিতে হেল্প করে, কিন্তু তা নয়। প্রোটিনের থেকে কিন্তু পরবর্তীকালে আমাদের বিপাকীয় ক্রিয়ায় কিন্তু সেটা কার্বোহাইড্রেটও কনভার্সন হয়, সেখান থেকেও কিন্তু কিছু এনার্জি আমরা পাই।